এখন তোমাদের করা হচ্ছে এক্সাম্পল 13 মূল নিয়মে cos x বাই এক্স ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয়। তখন আমরা কি মূল নিয়মের অন্তরক সহগের যে সূত্রটা আছে ওটা বসাবো, ওটার মধ্যে এটা বসাবো। তো এখন দেখো ddx অফ cos x অফ cos x বাই এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0। আমরা আগে একটা দাগ দিই, সূত্র এটা ডিপেন্ড নিচে কি এইচ আছে, উপরে কি আছে, ওর উপরে দেখো কি হয় cos x প্লাস h, cos x প্লাস h বাই এখানে যদি ভাগ আছে x এর জায়গায় কি হবে x প্লাস h ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস h মাইনাস cos x বাই x ই টু দি পাওয়ার x। এটা কি সূত্র অনুযায়ী অন্তরক সহগের একটা সূত্র, এই যে সূত্রটা মেন সূত্রটা এটাতে বসাইলাম। তো এখন দেখো এটা যদি আমি লসাগু নেই, লসাগু নিলে কি হয় দেখো লিমিট h টেন্স টু 0, লসাগু নিলে এই দুটো অংশ নিচে চলে আসে, আমি ডাইরেক্ট করে বলতেছি লসাগু দেখো x প্লাস h ই টু দি পাওয়ার x প্লাস h ইন্টু এই যে এক্স এক্স ই টু দি পাওয়ার এক্স আর কি h থাকে। তো এই দুটা কিন্তু আমি নিচে নিচে নিয়ে আসছি, লসাগু নিলে কিন্তু এই দুটা নিচে এইটার নিচে থাকে, তাহলে এটা কি আমরা সিস্টেমে গুণাকারে থাকলে নিচে নিয়ে আসতে পারি না, নিচে নিয়ে আসছি। তারপর দেখো উপরে কি থাকে আমাদের cos cos x প্লাস h ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস cos x এটা x প্লাস h ই টু দি পাওয়ার x প্লাস h, এটা থাকলো আমাদের ই টু দি পাওয়ার x প্লাস h। তারপর দেখো cos এখান থেকে দেখো এখানে কি আছে তিনটা অংশ আছে জায়গায়, একটা অংশ দুইটা অংশ তিনটা অংশ, একটা অংশ দুইটা অংশ তিনটা অংশ। তোমরা হয়তো ভাববা উদাহরণ 12-এর মতো এবিসি দিয়ে ওই সূত্রটা ফেলাতে পারো, বাট এখানে দেখো বাম পাশে কি এক্স প্লাস এইচ প্রত্যেকটাই আছে নাই, অর্থাৎ এখানে মিক্স আকারে আছে, এক্সও আছে এক্স প্লাস এইচ আছে, ডান পাশেও তেমন এক্স আছে এক্স প্লাস এইচও আছে। তখন একটা টেকনিক অবলম্বন করতে হইব তোমাদের, এটা মনে রাখতে হইব। টেকনিক হচ্ছে একটা কমন নিবা বা একটা জিনিস বানাইবা, যেমন লিমিট h টেন্স টু 0 cos x প্লাস h মাইনাস cos x, এরকম নিলে একটা কি আমরা লিমিটের একটা অংশ বানাইতে পারবো cos x প্লাস h মাইনাস cos x। আমি cos x প্লাস h মাইনাস cos x নেই, cos x প্লাস h মাইনাস cos x নিলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখন দেখো এটার সাথে কি গুণ করলে আমি এই প্রথম অংশটা পাবো, এক্স ই টু দি পাওয়ার এক্স কমন দিলে না, গুণ করলে না, এক্স ই টু দি পাওয়ার এক্স গুণ করলে কি আমি এই অংশটা পাচ্ছি, পুরোটা এই পুরোটা অংশ পাচ্ছি, পাচ্ছি না, এটা শেষ, তাহলে এই অংশের কাজ শেষ। তাহলে এক্সট্রা অংশ এটা হয়ে যায় না, এক্স ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এটা কি এই পাশে আছে, এক্স ই টু দি পাওয়ার এক্স কজ এক্স এই পাশে আছে, এই পাশে নাই, তো কজ এক্স আছে বাট এক্স ই টু দি পাওয়ার এক্স নাই, তাহলে এটা থেকে এটা গুণাকার আছে, তাহলে পুরোটাইতে থাকা লাগবে একসাথে, তাহলে এটাকে আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে, আমাদের এটা বাদ দিতে হবে। তাহলে একটা মাইনাস মাইনাস দিলাম, মাইনাস দিলে মনে করো এখন আমরা কি করব, যেহেতু মনে করো এই দুইটা আর এই দুইটার সাথে মিল আছে কিছুটা, ই টু পাওয়ার এক্স প্লাস এইচ আর এক্স প্লাস এইচ, এক্স ই টু পাওয়ার এক্স, তাহলে এটা থেকে আমরা এটা বাদ দিই, এটা যেহেতু বড় এটা ছোট, তাহলে কী করি দেখো ই টু পাওয়ার এক্স প্লাস এইচ ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস ই টু পাওয়ার এক্স ইন্টু এক্স, কমন নিলে এটার সাথে কি গুণ করলে আমরা এটা পাবো, এটা তো এক্স ই টু পাওয়ার এক্স কজ এক্স, হ্যাঁ, তো এখানে এক্স ই টু পাওয়ার এক্স কজ এক্স, এক্স ই টু পাওয়ার এক্স আছে, তাহলে আমি এখানে কজ এক্স গুণ দিলে তাহলে এ কি মাইনাস
মাইনাসে মাইনাসে প্লাস হয় কি কজ এক্স ই টু দি পাওয়ার এক্স 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 ই টু দি পাওয়ার এক্স আসে, ঠিক না? এক্স আসলে তাহলে এইটার যে একটা মাইনাসের মান পাইছি এবং এটা থেকে একটা প্লাসের মান পাইছি, তাহলে দুইটা কি কাটাকাটি চলে যায়। কাটাকাটি চলে গেলে তারপর থেকে কি পরবর্তী এই অংশটা ঠিক তাই, কজ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস এস ইন্টু এক্স প্লাস এস, এটা মিললে না, এটার সাথে এই অংশের সাথে এটা মিলে, ঠিক আছে? ভাগ কী থাকে আমাদের, এটা আছে এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এক্স ই টু দি পাওয়ার এক্স এইচ। তোমার এই অংশের টেকনিক অবলম্বন করতে হবে। অবলম্বন কি বলতে, আমাদের প্রথমে কজ এক্স প্লাস এইচ আর কজ এক্স দুটো অংশ বিয়োগ করলাম, অ্যান্ড আমি কি এটা এই কজ এক্সের সাথে কী গুণ, এইটার সাথে কী গুণ করলে আমি এই প্রথম অংশটা পাবো, কি এক্স ইটি দেবর এক্স গুণ করলে প্রথম অংশটা পাইছি, প্লাস একটু বাড়তি অংশ এসে পড়ছে, কোনটা এসে পড়ছে, এক্স ইটি দেবর এক্স কজ এক্স, যা এখানে আমাদের এটা নাই, ঠিক না? তাহলে এটাকে আমরা বাদ দিতে হবে। বাদ দেওয়ার আগে আমাদের এটা ভাবতে হবে এখানে আর কি কী আছে এই দুটার মধ্যে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ আর এক্স প্লাস এইচ আর এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে বড়টা থেকে এক্স প্লাস এইচ অবশ্যই এক্সের থেকে বড়, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ অবশ্যই ই টু দি পাওয়ার এক্স প্লাস থেকে বড়। তাহলে এই বড়টা থেকে আমি ছোটোটা বিয়োগ করলাম, এখানে লিখলাম। তো এটার সাথে কী গুণ করলে আমি এই যে এখানে বাড়তি অংশটা পাইছি এটা যোগ আকারে আসবে, অবশ্যই এই জায়গায় বিয়োগ করলাম কজ এক্স দিলাম, তো কজ এক্স দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, কজ এক্স এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা কি প্লাস আকারে আসে পড়ে, আর এখানে মাইনাস আকারে আসে, কজ এক্স এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস আকারে আসে, তাহলে কি প্লাসে মাইনাসে কাটা যায়। অ্যান্ড এই যে এই অংশটা তো আমাদের বানাইতে হবে, ঠিক না? এই অংশটা বানাইতে হবে না, তাহলে মাইনাসে মাইনাস এই যে কজ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস এস ইন্টু এক্স প্লাস এস, তাহলে কী আসে, এটা এসে পড়ে, তো এটাই হয়ে গেলো, না? তোমরা এটাকে আবার ভাঙ্গা, যে যদি কেউ না বুঝো এটার আবার একবারে ক্যালকুলেশন করবে, এটার সাথে গুণ করে আলাদা রাখবা, এটার সাথে গুণ করে আলাদা রাখবা, মাইনাস এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এই পুরোটা গুণ করবা, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর এটার সাথে এটা গুণ করবা, দেখবা কি সেম মিলে গেছে, মানে এর কাটাকাটি মাঝখানে দুটো অংশ অ্যাড করছি, এই দুটো অংশ কাটাকাটি করে চলে গেছে। অর্থাৎ কোন অংশটা অ্যাড করছি আমরা, এক্স ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এই অংশটা কি আমরা একবার যোগ করছি বিয়োগ করছি। যদি আমরা এই প্রক্রিয়া কেউ না বুঝো তাহলে এটা বুঝবা, এটার সাথে আমি কি করছি, এক্স ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এই যে এক্স ই টু দি পাওয়ার এক্স, মনে করি এটা একটা অংশ, একটা অংশ, আর এটা, এই তিনটা এক লগ গুণ করে আমি একবার এই পুরোটার সাথে একবার যোগ করছি আর একবার বিয়োগ করছি, ঠিক আছে? এটা মনে রাখবো তোমরা তাহলে, যদি কেউ না বোঝো আমার এটা, ঠিক আছে? তাহলে দেখো এখন দেখো আমি এটার সাথে একবার এই যে নিচের হরটা এটার সাথে একবার নিব, অ্যান্ড এটার সাথে একবার নিব, ঠিক আছে? এখন দেখো লিমিট s টেন্স টু 0 x e to the power x cos x plus h minus cos x plus h e to the power x plus h x e to the power x h minus cos x, এই x plus h আগে লিখলাম, x plus h e to the power x plus h e to the power x plus h minus x e to the power x। তোমরা লেখা তো বুঝবা না, কি লিখছি এখানে cos x, এই অংশটাই লিখছি এটা, ঠিক আছে? cos x একটু এই x প্লাস h এর জায়গায় e to the power x লিখছি, আর e to the power x এর জায়গায় x প্লাস h লিখছি, ঠিক আছে? মাইনাস এটা এই সেমই করছি। নিচে কি আছে দেখো, নিচে অবশ্যই এটা আছে x প্লাস h e to the power x প্লাস h x ইন্টু টু দি পাওয়ার x ইন্টু h, ঠিক আছে? এখন দেখো পুরোটার মধ্যে লিমিট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে পুরোটার মধ্যে। এখন দেখো এই যে এক্স ইটি দেবো এক্স, এক্সে কাটা, ইটি দেবো এক্স কাটা, ঠিক আছে? তো নিচে থাকে কি দেখো, লিমিট এস টেন্স টু 0, উপরে থাকে কি কজ এক্স প্লাস এইচ মাইনাস কজ এক্স, আর নিচে থাকে কি, নিচে থাকে হচ্ছে এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ইন্টু এইচ, এটা থাকে না, মাইনাস
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই রাখলাম, মাইনাস এই যে পরবর্তী অংশটা দেখো, পরবর্তী অংশটায় কোনো কিছু কাটাকাটি যায় না, যেমন আছে আমি এখন এমনই লিখব, cos x ব্র্যাকেট এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স, ভাগ হচ্ছে এটা এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এক্স ই টু দি পাওয়ার এক্স এইচ। ঠিক আছে, তো এখন দেখো দুটার সাথে আমি লিমিট নিতে পারবো, কারণ দুটার মধ্যে এইচ আছে। ঠিক আছে, দুটার মধ্যে এইচ আছে, তো দুইটার মধ্যে লিমিট নিয়ে আমি জাস্ট আমি এটার মধ্যে একবার লিমিট নেবো, এটার মধ্যে একবার লিমিট নেবো, ওই অংশটাই আমি ওই পেজে লিখতেছি। দেখো লিমিট এস টেন্স টু জিরো, লিমিট এস টেন্স টু জিরো, প্রথম অংশের সাথে একবার লিমিট নেব, cos x প্লাস এইচ, cos x প্লাস এইচ মাইনাস cos x, ভাগ কি আছে x প্লাস এইচ ই টু দি পাওয়ার x প্লাস এইচ, x প্লাস এইচ ই টু দি পাওয়ার x প্লাস এইচ ইন্টু কি আছে, ইন্টু এইচ আছে, তারপর মাঝখানে কি আছে মাইনাস আছে, মাইনাস আছে লিমিট দুটি, আমি যেহেতু বলছি দুই পাশেই লিমিট নেব, কোন পাশে, দুই পাশেই লিমিট নেব। এখন দেখো লিমিট এস টেন্স টু জিরো, উপরে কি আছে দেখি, উপরে হচ্ছে cos x cos x ইন্টু cos x ইন্টু এক্স প্লাস এইচ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটা আছে। ঠিক আছে, নিচে আসতে হচ্ছে এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ, আর উপরে নিচে আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ইন্টু আছে এক্স ই টু দি পাওয়ার এক্স এক্স এইচ, এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইচ, এটা আছে। এখন দেখো এটাকে আমরা cos c মাইনাস cos d সূত্র ফেলাতে পারি। cos c মাইনাস cos d এর সূত্র কি তোমাদের মনে আছে? cos c মাইনাস cos d এর সূত্র কি? 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, মনে আছে তোমাদের? এটা বসবে এখন। তো এখন দেখো লিমিট h টেন্স টু জিরো, cos c মাইনাস cos d এর সূত্রটা বসাই, 2 sin c প্লাস d বাই 2 মানে 2x প্লাস h বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 মানে কত, ডি হচ্ছে এটা, তাহলে এক্স মাইনাস এক্স প্লাস এইচ, তাহলে এখানে কি মাইনাস এইচ থাকে শুধু, তাহলে মাইনাস এইচ বাই 2, আর নিচে কি আছে, নিচে আছে এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ইন্টু এইচ মাইনাস, মাইনাসের এই অংশটা আমরা নিচে লিখবো যেহেতু ডান পাশে জায়গা হবে না, মাইনাস এই যে এখানে দেখো এখানে দেখো cos x আর নিচে কি x ই টু দি পাওয়ার x, এই দুটোর এই তিনটার কি এখানে কাজ আছে? উপরের cos x কোনো কাজ নাই, নিচে x ই টু দি পাওয়ার x কোনো কাজ নেই, কারণ এখানে এইচ এর মান বসাবো আমরা, কারণ x এর মান তো বসাবো না, তাহলে এগুলো কি আমার লিমিটেড এই যে এই জায়গায় নিয়ে আসি। তাহলে দেখো এই জায়গায় লিখলাম আমি, এই জায়গা বলতে এখানে লিখতেছি, এই জায়গা বলতে এখানে লিখবো। এখন দেখো কি লিখতে পারি, উপরে কি আছে cos x আর নিচে কি লিখলাম x ই টু দি পাওয়ার x, এই দুটো তো কোনো কাজ নেই, ঠিক না? এখন লিমিটটা এই পাশে লিখি, লিমিট h টেন্স টু জিরো, x প্লাস এইচ ই টু দি পাওয়ার x প্লাস এইচ মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স, ভাগ কি আছে
এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ইন্টু এইচ, এটা আছে, ঠিক আছে, ইকুয়াল। এখন দেখো এই যে এখানে প্রথম অংশের ক্ষেত্রে লিমিট সাইন মাইনাস এইচ বাই টু, এই মাইনাসটা আমি প্রথমে নিয়ে আসবো। আমরা জানি সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি মাইনাস সাইন থিটা, আমরা জানি সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তো মাইনাসটা আমি লিমিটের সামনে নিয়ে আসি, মাইনাস লিখলাম এনে লিমিট এস টেন্স টু জিরো, এই সাইন এইচ বাই টু উপরে লিখলাম, আর যে এখানে টু আছে টু এইচ এর নিচে নিয়ে আসি, এইচ বাই টু কীভাবে নিয়ে আসলাম, উপপাশে দুইটার ভাগ দিলে তো এইচ এর নিচে টু এমনি চলে আসে, ঠিক না, উপরে একবার দুইটা ভাগ দিলাম, নিচে একবার দুইটা ভাগ দিলাম, তো এইচ এর নিচে টু আসে না, এখানে টু টু কাটা চলে যায়, তো আমি ইজিলি বলতে পারি এখানে টুটা নিচে নিয়ে আসি, ঠিক আছে। তো এখানে থাকলো কি আর ইন্টু সাইন টু এক্স প্লাস এইচ বাই টু, আর নিচে থাকলো কি, নিচে থাকলো হচ্ছে এটা এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস, মাইনাস এই অংশটা আবার লিখবো cos x x ই টু দি পাওয়ার এক্স লিমিট এস টেন্স টু জিরো। এখন দেখো এটা কি একটা এ ওয়ান ধরতে পারি, এটা কি বি ওয়ান ধরতে পারি, এটা এ টু ধরতে পারি, এটা বি টু ধরতে পারি, অর্থাৎ বাম পাশেগুলোতে এইচ আছে, এক্স প্লাস এইচ আছে, ডান পাশেগুলোতে এক্স প্লাস এক্স আছে শুধু, তাহলে কি আমরা ওই সূত্রটা রুলসটা ফেলাতে পারি না, ওই যে 9, 10, 11 নম্বরের যে এক্সাম্পলগুলো আছে ওগুলোর মধ্যে যে রুলসটা ফেলাইছে গোল্ডেন রুল, ওই রুলটা আমরা এখানে ফেলাতে পারি। ওই রুলটা কি এটা না, এই যে এ ওয়ান বি ওয়ান মাইনাস এ টু বি টু থাকলে এ ওয়ান ইন্টু বি ওয়ান মাইনাস বি টু প্লাস বি টু ইন্টু এ ওয়ান মাইনাস এ টু, এখন ওই রুলটা আমি এখন অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করে দেখো কি হয়। তো এখন দেখো প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে এ ওয়ান কোনটা আমাদের, এ ওয়ান হচ্ছে এক্স প্লাস এইচ ইন্টু ইন্টু কি বি ওয়ান মাইনাস বি টু, বি ওয়ান কি ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ বি ওয়ান মাইনাস কি বি টু কি আমাদের ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেট ক্লোজ, এটা কি সূত্রের প্লাস মানে গোল্ডেন রুলের প্লাস, তারপর কি বি টু আমাদের ই টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে ইন্টু ইন্টু কি এ ওয়ান কি এক্স প্লাস এইচ মাইনাস এ টু কি এক্স, এটা কি এগুলো হচ্ছে এ মাইনাসটা, এটা হচ্ছে রুলের মাইনাস এক্স, এটা হচ্ছে এক্স, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, আর নিচে কি আছে এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। এখন দেখো ব্র্যাকেটের মধ্যে আছে পুরোটা, এখন দেখো আমি এটার মধ্যে লিমিট বসাই দিতে পারি, মাইনাস বসাইলাম, লিমিটটা বসাই দিতে পারলে এটার মধ্যে লিমিট বসালে কি হয় ওয়ান হয়ে যায়, আর এটার মধ্যে লিমিট বসালে কি হয়, উপরে কি থাকে, উপরে সাইন এক্স থাকে, উপরে কি থাকে সাইন এক্স থাকে, আর নিচে কি থাকে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স থাকে, এর মান যদি জিরো বসাই দিই, ঠিক না, তাহলে মাইনাস, এটা এন তো গুণাকার থাকলে যে কথা না থাকে একই কথা, এখানে মাইনাসটা বসাইলাম, এই যে কজ এক্স যেমন আছে এবং এক্স ই টু দি পাওয়ার যেমন আছে তেমন বসাইলাম, আর লিমিটটা বসাই, লিমিটটা আমি লিমিট এখানে বসাই, লিমিট এস টেন্স টু জিরো। আমি যদি মনে করো এ অংশটার সাথে একবার এ নিচের অংশটা বসাই, তাহলে কি এটা আর এটা কাটা যায় না, তাহলে এখানে থাকে কি, এই জায়গায় থাকে হচ্ছে এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ভাগ হচ্ছে নিচে কি ই টু দি পাওয়ার, সরি এখানে একটা এইচ আছে আমাদের, এইচটাও বসাইতে হবে, এই যে এইচটা বসাইতে বলে গেছি। তো এখন দেখো আমি যদি এই অংশটাকে এটার সাথে একবার নিচে বসাই, তাহলে কি এক্স প্লাস এইচ কাটা থাকে কি, নিচে থাকে কি এক্স প্লাস এইচ ইন্টু এইচ থাকে, ঠিক না, এইচ থাকে এখানে ব্র্যাকেট প্লাস, এবং এই অংশটা যদি এটার সাথে একবার বসাই, এটা কি এটা এ এক্সে কাটা উপরে এখান থেকে এইচ,
তাহলে এই অংশটা যদি এটার নিচে বসাই, এটার নিচে বসাই এই অংশটা, তাহলে কি এইচে আর এইচে কাটা যায়, কাটা যায় না? কাটা যায়। তো উপরে থাকে কি ই টু দি পাওয়ার এক্স থাকে, ই টু দি পাওয়ার এক্স থাকে, আর নিচে কি থাকে এক্স প্লাস এইচ, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এটা থাকে, ঠিক না? এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখি, এখানে আমরা কি পাইছিলাম সাইন সাইন এক্স এর মাইনাসের সাইন এক্স মাইনাস, এই যে মাইনাসটা এখানে বসালাম এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এই যে কজ এক্স বাই এক্স ই টু দি পাওয়ার এক্স। তো দেখো আমি এই যে এটার মধ্যে আছে না, এটার মধ্যে ই টু দি পাওয়ার এক্স আমি কমন নিতে পারি দুই পাশের থেকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি হয় ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, হয় না? নিচে কি থাকে দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ইন্টু নিচে কি এইচ থাকে প্লাস আর এগুলো যেমন আছে এমনই বসাই দিই ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ব্র্যাকেট ক্লোজ করে দিই। এখন এই অংশটা আমি ওই পাশে আবার লিখতেছি, ধরো ওই পাশে আবার লিখতেছি, যেহেতু নিচে জায়গা হয় না আবার লিখি মাইনাস সাইন এক্স বাই এক্স ই টু দি পাওয়ার এক্স লিখলাম, ঠিক আছে? মাইনাস কজ এক্স বাই এক্স ই টু দি পাওয়ার এক্স, লিমিট এস টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, নিচে কি আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ইন্টু এইচ প্লাস ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ঠিক আছে? এটা কি এই লিমিটের মধ্যে পুরোটাই আছে, ঠিক আছে? এখন দেখো আমি আগের লাইনটা আমি এর পুরোটা লিখছি, এখন দেখো কী করতে পারি আমরা মাইনাস সাইন এক্স এক্স ই টু দি পাওয়ার এক্স যেমন আছে এমন রাখলাম মাইনাস কজ এক্স এক্স ই টু দি পাওয়ার এক্স যেমন আছি এমনই রাখলাম। তো এখন দেখো আমি লিমিট এই অংশটা এটার সাথে গুণাকার আছে, কোনটার সাথে কজ এক্স এক্স ই টু দি পাওয়ার এক্সের সাথে গুণাকার আছে, কোনটা এই অংশটা এটার সাথে গুণাকার আছে। তো এই অংশটা আমি নিচে লিখে একটু, ঠিক আছে? যেহেতু উপরে জায়গা হবে না একটু বড় হয়ে যাবে। এখন লিমিট এস টেন্স টু জিরো, এই যে ই টু দি পাওয়ার এক্স আছে না, ই টু দি পাওয়ার এক্স এই যে ওয়ান ই টু দি পাওয়ার এক্স লিখলাম, আর যে নিচে এইচ আছে না, এটা আমি ওয়ান ইন্টু ওয়ান বাই এইচ দিয়ে লিখলাম, ঠিক আছে? ওয়ান বাই এইচ দিয়ে লিখলাম। এই যে ই টু দি পাওয়ার এইচ আছে না, আমরা ই টু দি পাওয়ার এক্স একটা লিমিটের ধারা আছে না, ওটা বসাবো। ওই ধারাটা তোমাদের মনে আছে? ওই ধারাটা হচ্ছে এটা, যে এই ধারাটা হচ্ছে এটা না, ই টু দি পাওয়ার এক্স থাকলে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ইনফিনিটি পর্যন্ত। তখন এই ধারাটা আমি বসাবো। এখন ধারাটা বসালে কি হয়, এইটার ধারাটা বসাবো ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে এক্স বলতে এইচ বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল মানে এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব মানে এইচ কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর এখানে কি লাস্ট কিম আছে, মাইনাস আছে, এই মাইনাসটা ওয়ান আছে, মাইনাসটা ওয়ান বসে দিলাম। আর নিচে কি আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, আর যে এইচটা আছে না এইচটা আমি গুণকের উপরে তুলে ফেলেছি ওয়ান বাই দিয়ে, ঠিক আছে? প্লাস এটা যেমন আছে আমি রাখলাম এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি পুরোটা, আবার লিখতেছি ধরো মাইনাস সাইন এক্স বাই এক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? মাইনাস এই যে কজ এক্স
বাই এক্স ই টু দি পাওয়ার এক্স। দেখো এখন এই যে ওয়ানে আর ওয়ানে কাটা, আর এইচ যদি আমি এটার সাথে গুণ করি তাহলে এখানে গুণ করলে কি এই জায়গা থেকে কি ওয়ান, এটার সাথে এটা গুণ করলে এই জায়গা থেকে কি এই জায়গা থেকে এইচ, এর সাথে এটা গুণ করলে এই জায়গা থেকে কি এইচ স্কোয়ার। আর এই পর্যন্ত আরও যত আছে সবগুলো থেকে এইচ থাকবে, সবগুলো পদে এইচ থাকবে, খালি এই পদে কি এ পদে কী হয়ে গেছে ওয়ান হয়ে গেছে, ঠিক না? এ পদে ওয়ান আছে, বাকি সব পদে কি কী হবে এইচ থাকবে। এখন যদি আমি লিমিট এটার সাথে একবার বসাই, আচ্ছা তোমাদের আবার এটা ক্যালকুলেশন করি, একসাথে বসালে তোমরা বুঝবে না। তো ই টু দি পাওয়ার এক্স এটার সাথে এই যে ওয়ান ওয়ান তো চলে গেছে, আর এখানে কি হয় ওয়ান হয়, তাহলে ওয়ান প্লাস এখান থেকে বাকিগুলো কি জিরো হয়ে যায়, আর যেহেতু লিখবো না মনে করে জিরো লিখলাম, দুইটা ইনফিনিটি পর্যন্ত আছে। আর নিচে কি আছে এস তো চলেই গেছে কাটাকাটি করে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, আর প্লাস এখানে এই পাশে কি আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। আমি ব্র্যাকেটের মধ্যে রাখি এটা। এখন দেখো মাইনাস সাইন এক্স বাই এক্স ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস, সরি আমি এখানে একটা জিনিস লিখতে ভুল লাগেছি, এই যে এখানে এই জায়গায় লিমিট লেখা লাগবে, বুঝছো? আমি লিমিটটাই লিখতে ভুলে গেছি, এই যে লিমিট এস টেন্স টু জিরো, এটা লিখতে ভুলে গেছি। আচ্ছা এটা আমি আবার লিখতেছি, তারা এই অংশটা যেহেতু লিমিট লিখতে ভুলেই গেছি, না লিখলে তো আবার বুঝবে না। এক্স ই টু দি পাওয়ার এক্স লিমিট এস টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স, এই তো ওয়ান তো ওয়ান গুণ করলে যে কথা, না করলে একই কথা, তাহলে আমি নিচে কি আছে এক্স প্লাস এইচ প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ব্র্যাকেট ক্লোজ করি। ব্র্যাকেট বারবার দিতেছি কেন, সরি এটা গুণ, এটা না, এটা বারবার দিতেছি কেন, লিমিটটা এই দুইটার সাথে আছে, এই জন্য বারবার আমি ব্র্যাকেটটা দিতেছি যা তোমাদের বোঝার জন্য। যদি তোমরা বুঝতো তাহলে না দিলেও চলতো। এখন দেখো মাইনাস সাইন এক্স বাই এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস কজ এক্স বাই এক্স ই টু দি পাওয়ার এক্স। তো এখন দেখো এটার সাথে লিমিট বসা দিলে এই জায়গায় কী আসে, এই জায়গায় কি এইচ জিরো হয়ে যায়, তখন ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার কি কাটা যায়, তাহলে এখানে কী থাকে ওয়ান থাকলো, এই জায়গায় কী থাকলো ওয়ান থাকলো। আমি ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম কিন্তু, ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, আর প্লাস এটার সাথে লিমিট বসা দিলে কী হয় উপরে ঠিক থাকে, নিচে কী হয় নিচে এক্স প্লাস জিরো হয়ে যায়, তাহলে এক্স থাকে, আর উপরে কী থাকে উপরে এখানে কি নিচে কী থাকে, এটাও কি ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কাটা, নিচে থাকে ওয়ান বাই এক্স থাকে, ওয়ান বাই এক্স থাকে না, ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখো মাইনাস সাইন এক্স বাই এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এটার সাথে একবার এটা গুণ করলে কী হয় কজ এক্স বাই এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কী হয় কজ উপরে কজ এক্স বসাইলাম, কজ এক্স নিচে যে এক্সে এক্সে গুণ করলে এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার এক্স এক্স, তাহলে মাইনাস সাইন এক্স, এটা একটু সাজে আমরা মাইনাস সাইন এক্স বাই এক্স ই টু দি পাওয়ার এক্স, তারপরে হচ্ছে মাইনাস এটা আমি আগে লিখলাম কজ এক্স এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস এটার উপরে লিখলাম কজ এক্স ই টু দি পাওয়ার এক্স। এটা বইয়ের মতো সাজালাম আর কি, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের কি মূল নিয়মান্তরীকরণের এর সব ক্লাস শেষ, সবগুলো উদাহরণ আমি করাইছি। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে তোমরা দেখে। ওকে, আল্লাহ হাফেজ।